আমরা একটা নির্বাচিত সরকার হিসাবে জনগণের কাছে আমরা দায়বদ্ধ। সেই জনবান্ধব নীতি এটা সব কিছুর ক্ষেত্রে জনবান্ধব নীতি প্রস্ফুটিত হবে এবং সেটাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের যে আগামী বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ বিনির্মাণের যে ভিশন, সেই ভিশন বাস্তবায়ন করব। সেই ক্ষেত্রে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আছেন, আপনাদের সহযোগিতা দরকার, পাশাপাশি জনসাধারণের সহযোগিতা দরকার। কারণ আমরা আসলে এটা একটা পার্টনারশিপ, দেশটা সরকার পরিচালনা, হ্যাঁ হয়তোবা মন্ত্রী হিসাবে আমি শপথ নিয়েছি, কিন্তু এই মন্ত্রিত্ব তো আমার একার না, জনগণের মন্ত্রী এটা, এবং জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা চেষ্টা করব জনগণের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে এবং জনগণকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক কাজগুলা প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা, যেন মানুষের কাছে আমরা প্রমাণ করতে চাই এই সরকার জনগণের সরকার, শুধুমাত্র বিএনপির সরকার না, এই সরকার জনগণের সরকার। সেটাই প্রমাণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার করা এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয় নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমাদের নীতি। আর খাল খনন, পুকুর, জলাশয়, এগুলোর ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে 180 দিনের একটা প্রকল্প আছে। 180 দিনের মধ্যে আমরা অনেক কিছু ইনিশিয়েট করব। গতকালকেও আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, যে বৈঠকে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। এবং আমরা বাংলাদেশের যে হারানো ঐতিহ্য ছিল, অর্থাৎ পুকুর ছিল, সেই পুকুরটা এখন বেদখল হয়ে গেছে, আবার বা যে পুকুর আছে সেটাকেও আবার লিজ দিয়ে দেয়া হয়েছে। যে সমস্ত জলাশয় লিজ দেওয়ার কথা না, ব্যক্তিগত স্বার্থে বা গোষ্ঠীগত স্বার্থে সেগুলোকে লিজ দেয়া হয়েছে। তো সমস্ত বিষয়গুলো সবেমাত্র দায়িত্ব নিলাম, আমরা দেখব।